অনেক বেশি একটা হেলদি লাইফস্টাইলের পরেও তোমাদের হয়ে যেতে পারে হার্ট অ্যাটাক, হয়ে যেতে পারে ডায়াবেটিস, এমনকি হয়ে যেতে পারে ক্যান্সারও। আমি সকাল থেকে রাত পর্যন্ত খুব লাইফস্টাইলটা মেনটেন করলাম, হেলদি লাইফস্টাইলটা, কিন্তু আমরা সারাক্ষণই একটা দুশ্চিন্তার মধ্যে থাকলাম, টেনশন করলাম। এই হেলদি লাইফস্টাইলের সাথে তোমার ওই টেনশনটা যদি তুমি দূর না করতে পারো, তাহলে কখনোই তুমি পুরোপুরি সুস্থ থাকবে না। যেহেতু আমি অনেক দিন থেকে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করছি, তাই আমার যেন মানসিকভাবেও আমি প্রশান্তিতে থাকতে পারি, এই কারণে আমি প্রতি শুক্রবার সাদাকা এনে যাই। মানে কোয়ান্টামেরই একটা পার্ট, যেখানে আমরা প্রতি শুক্রবারে সকাল ৯টায় একটা মেডিটেশন প্রোগ্রাম হয়, যেখানে সামান্য কিছু আলোচনা থাকে এবং সুন্দর একটা মেডিটেশন থাকে। এর আগেও কোনো একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, মেডিটেশন মানে হচ্ছে বর্তমানে থাকার প্র্যাকটিস। তুমি মানসিকভাবে যখনই তুমি পিছনের চিন্তা করবা, মানে যত রকমের দুশ্চিন্তা আছে এবং ভবিষ্যতের আশঙ্কা করবা, তখনই তুমি দেখবা যে অশান্তিতে ভুগতেছো। এই যে বর্তমানে থাকার যে প্র্যাকটিসটা, এটাই হচ্ছে মেডিটেশন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দায় গেলাম এবং কিছুক্ষণ দম চর্চা করে তারপরে একটা পুরা লেবু আমি চিপে রস বের করে ফেললাম। এরপরে এটার সাথে দিয়ে দিলাম সামান্য অলিভ অয়েল এবং সামান্য হালকা একটু গরম পানি। মনে রাখতে হবে গরম পানিটা অবশ্যই হালকা গরম, মানে উষ্ণ গরম পানি রাখতে হবে। বেশি গরম পানি নিলে কিন্তু লেবুর যে বেনিফিট সেটা আমরা পাবো না। ঘুম থেকে উঠে হচ্ছে আমি এই ড্রিঙ্কসটা পান করলাম। এটা শরীরের জন্য খুবই ভালো, তবে যাদের অ্যাসিডিটি খুব বেশি তারা অ্যাভয়েড করবা। এরপরে চলে গেলাম রুশদার জন্য পরোটা কিনতে। একটু হাঁটাহাঁটিও হবে আর ওর জন্য পরোটা কিনে বাসায় আসবো। দেখো আমার সেই লাগানো সোনালু গাছটা খুব সুন্দর হয়ে উঠছে। যেতে যেতে দেখলাম এরকম সুন্দর একটা দৃশ্য, মানে বারান্দায় কবুতর পালতেছে এবং একদমই খোলামেলা। গত ১.৫ থেকে ২ মাস ধরে আমি একটা পরোটাও খাই না, এটা খুবই রেয়ার কেস। আর এই যে দেখো রুশদার জন্য পরোটা কিনতেছে আর কলিজার মধ্যে কেমন করতেছে যে আমি পরোটা খাইতে পারতেছি না। মানে এই খাওয়ারটা খুবই মজার, কিন্তু আমি খাওয়ার পরে খুব রিগ্রেট ফিল করি। সারা মাস ডায়েটে থেকে তারপরে এইভাবে একটা দিনের জন্য পুরো ডায়েটটা নষ্ট করতে ইচ্ছা করে না। হাঁটতে হাঁটতে আসার পথে দেখলাম একটা কুকুর খাবার খুঁজতেছে, তো তার জন্য একটা রুটি কিনলাম। কিন্তু আমি রুটি কিনতে কিনতেই দেখি সে নাই, মানে তাকে আর খুঁজে পাই নাই। পরে এই রুটিটা এনে রুশদাকে দিছি, রুশদা চায়ে ডুবাই খাইছে। দেখো গাছে কি সুন্দর আম ধরে যাচ্ছে। এই যে আমি আর রুশদা মিলে আমরা সাদেকান যাচ্ছি। সাদেকান থেকে ফিরে এসে তারপরে হচ্ছে টক দই, চিয়া সিড আর হচ্ছে সামান্য খেজুর মিলাইয়া একটা, মানে ড্রিঙ্কস এর মতোই হয়েছে, এটা খেয়ে নিলাম। বিকেল ৫টা থেকে একদম সকাল ১০টা পর্যন্ত আমি কিচ্ছু খাই নাই, শুধুমাত্র পানি ছাড়া। আর হ্যাঁ, সাদাকানে যাওয়ার আগে ব্ল্যাক কফিটা খেয়ে নিয়েছিলাম। এই যে দেখো আমার সেই চিয়া সিড আর টক দই, সাথে সাথে আমি অন্যান্য ফ্রুটসও খেয়েছি এবং তার কিছুক্ষণ পরে যে ২টা ডিমও খেয়েছি। ডিমটা অনেকটা পরে খেতে হয়, কিন্তু আসলে আমার অত দূর পর্যন্ত সহ্য হচ্ছিল না, প্রচুর ক্ষুধা লাগতেছিল। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে আমার কোনো কিছু রান্না করতে হবে না, সবকিছুই আমার ডিপ করে রাখছিলাম একদম বক্স করে। তো এই যে মুরগির মাংস আছে, গরুর মাংসও আছে, সাথে সাথে পোলাওটাও রান্না করা ছিল, যেটা আমি ডিপ করে রাখছিলাম। যার কারণে আজকে কোনো কিছু রান্না করতে হবে না। আমি এগুলো সব কিছু গরম করে একদম ভালো করে ফুটিয়ে তারপরে গেলাম বই পড়তে। বই পড়ার আগে আমি একটু টেবিলটা গুছিয়ে ফেলছি। আচ্ছা, আমি কিন্তু আজকে ২টা বই নিয়ে বসছি। একটা হচ্ছে দ্য 4 এগ্রিমেন্টস আর একটা হচ্ছে দ্য পাওয়ার অফ নাও। মানে ২টাই হচ্ছে তোমার সেলফ ইমপ্রুভমেন্টের বই। দ্য পাওয়ার অফ নাও বইটা তোমাকে হচ্ছে মেডিটেশন শিখাবে, মানে বর্তমানে থাকার প্র্যাকটিস করাবে, এটা খুবই ভালো। আর হচ্ছে দ্য 4 এগ্রিমেন্টস, সেটা হচ্ছে আমার পড়া সেরা বইদের মধ্যে একটা, যেটা আমি গত ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। নিজের বলা শব্দের প্রতি সচেতন থাকুন। নিজের বলা শব্দের প্রতি সচেতন থাকুন, সেটা কয়েকটা উদাহরণ দিয়েছে বইটার ভিতরে। আমি এত ডিটেলসে যাব না, তবে ছোট্ট একটু করে বলতে পারি। আসলে বইটার প্রতিটা লাইন মনে হচ্ছে একা একটা মেডিসিনের মতো কাজ করে আমার প্রতি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বইয়ের প্রতিটা লাইন যদি আমি তোমাদেরকে পড়ে পড়ে শোনাতে পারতাম, আমার কাছে খুব শান্তি লাগতো। তোমার বলা কথা বা তোমার বলা শব্দ দিয়ে তুমি জাদু করতে পারো, মানে হচ্ছে কাউকে তুমি খুব বেশি অনুপ্রেরণা দিতে পারো, কারো জীবন ধ্বংস করেও দিতে পারো।